এর আগের ভিডিওতেই বলেছি যে আমার কিন্তু আজকে কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই কিন্তু তাড়াহুড়ো করে গ্যাসের মধ্যে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর উনুনে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু আমি ডালটা সম্বার দিয়ে নিচ্ছি। গ্যাসে শুধু ডালটাই করেছি আর বাদবাকি সব রান্নাই কিন্তু উনানে করেছি। অনেকটাই গরম পড়েছে, তবে কিছু করার নেই, গরম পড়লেও আমাকে কাজ তো করতেই হবে। এইদিকে দেখো আমি কিন্তু এখানে ডালটা সম্বার দিয়ে নিচ্ছি আর ওইদিকে উনুনে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো তাড়াহুড়ো করে কিন্তু ডালটা আমি সম্বার দিয়ে নামিয়ে নিলাম, তারপর কিন্তু ভাতটাও ওইদিকে হয়ে গেছে আর ভাতটাও কিন্তু নামিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু গরম প্রচণ্ড দিয়েছে, মানে বারবার করে যেন গরমের কথাটাই আমার মনে পড়ছে। যাই হোক, এদিকে করলা কেটে নিয়েছি, করলা আর আলু ভাজা করব, তবে এটা কিন্তু আমি খাবো না, এটা আমার বর একাই খাবে, কারণ আমি করলা খেতে ভালোবাসি না। তো এদিকে করলা আলু ভাজাটা হয়ে গেছে আর ডাল তো আগেই করে নিয়েছি গ্যাসে। তারপর কিন্তু শুধু আলু ভাজা করছি, যেটা আমি আর ছেলে খাবো, কারণ আমার কিন্তু ওই করলাটা ভালো লাগে না। তো এইদিকে প্রথমে করলাটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আলু দিয়ে ভেজে ওর জন্য নামিয়ে নিলাম, তারপর কিন্তু আমাদের জন্য আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে শরবত বানিয়েছিল আমার বর, আজকে কিন্তু আর ছেলে শরবত করেনি, তো সেই শরবতটাও খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম দিয়েছে। আর আলু ভাজাটাও হয়ে গেছে। তারপর ভাবলাম কি করা যায়, তো সামান্য কিছু চালের গুঁড়ো ঘরে ছিল, তাই ভাবলাম যে আলু দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা বড়া করা হোক, তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। তাই যেই ভাবা সেই কাজ, সব কিছু রেডি করে নিয়ে কিন্তু আমি বড়াটাও ভেজে নিলাম। আর বড়াটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। আর আমি কিন্তু সব ভাজাভুজি বেশিরভাগই এই লোহার কড়াইতেই করি। আর লোহার কড়াইটা এতটাই কালো, মানে দেখতে যে কেমন লাগে কি বলবো, তবে কিছু করার নেই, যেটাতে আমার সুবিধা হবে সেটাতেই তো করতে হবে। তো এইদিকে দেখো আমার বড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর যা যা রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই দুপুর 2টার দিকে যাবে ডিউটি। আর আমাদের একটা জিনিস খুব ভালো লাগে, কি বলো তো, আমরা তিনজন কিন্তু দুপুরেই হোক আর রাতেই হোক তিনজন একসাথেই খাওয়া দাওয়া করি। একা একা কিন্তু খেতে ভালো লাগে না, এটা যেন আমাদের অভ্যাস হয়ে গেছে। তারপর এই যে বিকেলবেলার দিকে একটু বাইরের দিকে তাকিয়েছিলাম, সারাদিনটা তো অনেকটাই গরম দিয়েছে, তারপর কিন্তু বিকেলের দিকে অনেকটা হাওয়া দিচ্ছিল। তারপর দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিটাও চলে এসেছে। আর ভালোই লাগছিল ওয়েদারটা, মানে সারাদিন গরমের পরে এই বৃষ্টিটা যে কত ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। আর এইদিকে দেখো আমাদের ঘর থেকে বাইরের যে দৃশ্যটা এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। যাই হোক, বাইরে কিন্তু অনেকটা সময় কাটিয়ে নিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেছে, তাই কিন্তু চাটা বানিয়ে নিলাম। আর ছেলে গেছে পড়তে আর আমি বাড়িতে একাই আছি, তাই সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু আজকে আমার একাই করতে হবে। ছেলে তো বাড়িতে নেই, ছেলে যখন আসবে তখন কিন্তু ও টিফিন করবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা।